স্বাগত সবাইকে গাইবান্ধা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সোহাগ। গত পর্বে আমরা খুঁজেছিলাম গাইবান্ধার সেই বিখ্যাত গাই, আর আজ আমরা হাজির গাইবান্ধা শহর এবং এর আশেপাশে কিছু আকর্ষণীয় স্থান ঘুরে দেখার জন্য। আমাদের লক্ষ্য আজ সেই একই, গাইবান্ধা নামের পেছনের রহস্য, অর্থাৎ সেই গাই খুঁজে বের করা। দেখা যাক আজ আমরা সফল হই কিনা, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। গাইবান্ধা জেলাটি তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং বাঙালি নদীর অববাহিকায় অবস্থিত। এখানকার উর্বর পলিমাটির কারণেই কৃষি হলো কিন্তু এখানকার প্রধান পেশা। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র হলো ডিবি রোড। এই রাস্তা ধরে হাঁটলে আপনি শহরের দৈনন্দিন জীবনযাত্রা খুব কাছ থেকে দেখতে পাবেন। মামা টাকা দিছি না? টাকা তো দিছি, এই যে টাকা। মামা বলতেছে আমি নাকি টাকা দিইনি, এই যে দেখেন টাকা, 1000 টাকা নোট দিছি। মামা মিথ্যা কথা কেন বলেন? মামা টাকা তো দিছি। গাইবান্ধায় টাকা দেওয়া পরে যদি মানুষ বলে যে টাকা দেয়নি, এটা কোনো কথা না, শান্তি পেলাম না। এখানে রয়েছে নানা ধরনের দোকান, রেস্তোরাঁ এবং মানুষের আনাগোনা। গাইবান্ধা শহরের একটি উল্লেখযোগ্য স্থান হলো শহীদ মিনার। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত। এর স্থাপত্য শৈলী খুবই আকর্ষণীয়। দর্শক, ঘুষ কে না খায়? প্রতিটি সেক্টরে ঘুষ। এই এক টেবিল থেকে ফাইল আরেক টেবিলে গেলেও ঘুষ। ঘুষের রাজ্য যেন সব একদম পৃথিবীতেই মনে ঘুষের একটা রাজ্য হয়ে গেছে। তবে আজকে এই গাইবান্ধায় এসে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, মাছও নাকি ঘুষ খায়। তো দর্শক চলুন আমরা দেখি যে মাছ কীভাবে ঘুষ খায়। ঘুষটা কিন্তু মাছ নাকি দেখাই দেয় না। তো আমরা এখানে কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মাছকে খাবার দিচ্ছে এবং মাছ এখানে দেখা দিচ্ছে। তো দেখি একটু আমরা, মাছেও ঘুষ খায়। তেলাপিয়া সম্ভবত। আচ্ছা, ঘুষের কি বোঝাম আছে? হ্যাঁ, এখানে এই একটি পার্ক, গাইবান্ধার ভিতরে একটি নাম করা পার্ক, আমরা যেটা শুনেছি। এখানে কিন্তু অনেকে আসে, হ্যাঁ, হয়তো ঘোরার জন্য, একটু মাছগুলো দেখার জন্য। কিন্তু মাছ তারা তো একটু দেখা দিতে পারে, কিন্তু না, তারা কিন্তু খাবারের লোভে আসে। খাবার মানে ঘুষ, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, মাছের ঘুষ খায়। মানুষের পাশাপাশি কিন্তু প্রাণীরাও ঘুষ খায়। ঘুষ খাবি, ঘুষ কিন্তু আর বন্ধ হবে না, প্রতিটি সেক্টরই ঘুষ। এছাড়া এই শহরের কাছেই রয়েছে বালাসী ঘাট। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং গাইবান্ধা থেকে নৌপথে ঢাকার সঙ্গে যোগাযোগ কেন্দ্র। এখানকার সূর্যাস্তের দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো। গাইবান্ধা, আমরা কোথায়? বালাসী ঘাট। আমরা কোথায়? গুপ্তমনির চরে। আমরা গুপ্তমনির চর সাথে ঘুরতে এসেছি এবং বাংলার প্রতিটি অঞ্চলের ছবি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কিন্তু আমরা আমাদের ভ্রমণ কিন্তু শুরু হয়েছে, কবে শেষ হবে কিন্তু আমরা সেটা জানি না। আমাদের সাথে থাকুন, বাংলার সৌন্দর্য উপভোগ করুন। আর খিদে লাগছে প্রচুর। গাইবান্ধা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জায়গা। এখানকার বাতাস, সবুজ প্রকৃতি আর মানুষের সরল জীবনযাত্রা যেন কোনো এক পর্যটকের মন কেড়ে নেওয়ার মতো। গাইবান্ধা জেলা শুধু প্রকৃতিক সৌন্দর্যই নয়, এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এখানকার অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। জেলার দক্ষিণে রয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা,
যেখানে করতোয়া নদীর তীরে অবস্থিত প্রাচীন বিরাট রাজার প্রাসাদ। এই অঞ্চলটি প্রাচীন বাংলার এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। এছাড়া জেলার সাগাঠা এবং ফুলছড়ি উপজেলাগুলো তিস্তা ও যমুনা নদীর চর এলাকার জন্য বিখ্যাত, যা বর্ষাকালে এক ভিন্ন রূপ ধারণ করে। এটা কিন্তু আপনার হরিণ ভাবলে কিন্তু ভুল হবে, কিন্তু হরিণ না, এটা ছাগল। যাইস না বাবা, যাইস না, লাভ দিস না, এটা কিন্তু ছাগল, ঠিক আছে, রং দিছে। এটা কিন্তু পাবলিকলি কিন্তু হরিণ হিসাবে কিন্তু অনেকের সামনে উপস্থাপন করে, কিন্তু আপনি কিন্তু বিভ্রান্তে কান দিবেন না, ঠিক আছে। আমরা কিন্তু গায়ের খোঁজে আসছি, আমরা গায়ের কাছে যাব। গাইবান্ধা মানুষের আতিথেয়তা এবং তাদের সহজ সরল জীবনযাত্রা সত্যিই মুগ্ধ করার মতো। এখানে এলে আপনি কেবল প্রকৃতির নয়, মানুষের আন্তরিকতা অনুভব করতে পারবেন। অনেক দীর্ঘ প্রতীক্ষা আমার ভাই কিন্তু দেখা মিলেছে কাকতালীয় মতো, কিন্তু ভাই কিন্তু বাংলাদেশ রেলওয়ের উপরে কিন্তু ভালো ভালো ভিডিও ছাড়ে। ভাইয়ের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। আর বাংলাদেশ রেলওয়ের সম্পর্কে অনেক অজানা তথ্য আছে, বগি থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে সব কিছু। আশা করি ভাইয়ের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে কিন্তু আমরা গায়ে দেখা মিলেছে আমাদের কাছে। এই হচ্ছে গাই কিন্তু আমাদের সাথে লজ্জা পাইছে। লজ্জা পাওয়ার কিছু নাই ভাই, তোরা দেখার জন্য অনেক কষ্ট করে কিন্তু এখনো রয়েছি, অনেকদিন ধরে রয়েছি গাইতে। একটু আমাদের সাথে দেখা কর। এই দর্শকরা তোর দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। দর্শক দেখেন, এই গাইটা কিন্তু এখনো কিন্তু দাঁড়াইছে, সে কিন্তু রাগ করে রয়েছে। কেন তাদেরকে আমরা লেট করে খুঁজে বের করছি? এই যে গাইয়ের দেখে মিলেছে। আচ্ছা, গাই কি বাধা আছে নাকি? আমরা সরজমিনে আজকে দেখি, আসেন আমরা গাইটা বাধা আছে কিনা দেখি। তুমি বাধা আছে কিনা আমি আজকে দেখবো, ঠিক আছে। গাই কিন্তু বাধা ঠিকই আছে, তাও রেল লাইনের ভিতরে, ঠিক আছে। এই গাইটা যখন রেল লাইনের ভিতরে বাধা আছে, তো এই গাইয়ের উপরে ডিপেন্ড করে এই অঞ্চলের মানুষ এই এলাকার নাম রেখেছে গাইবান্ধা, ঠিক আছে। তো এই গাইবান্ধার খোঁজে কিন্তু আমরা সেই ঢাকা থেকে গাইবান্ধা অবস্থান করতেছি। এই হচ্ছে গাইবান্ধা, এই হচ্ছে তার প্রমাণ। সবাইকে ধন্যবাদ। গাইবান্ধার ভ্রমণ আমাদের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আশা করি আপনারা এই ভ্রমণ থেকে গাইবান্ধা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের এই সফর এখানে শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। অবশ্যই গাইড দেখা পেলাম, তার দেখা পেলাম না। দর্শক, গাইবান্ধা ঘোরা হলো, অনেক কিছু দেখা হলো। গাইবান্ধার বিখ্যাত রসমালাই খাওয়া হলো, যেটা এই এলাকাতে রসমঞ্জুরি নামে পরিচিত। তবে এখানকার যে বালাসী লঞ্চঘাট এবং বালাসী নদী, যে নদীটা আছে, নদীর আপনার মাছগুলো খাওয়া হলো। এখানকার মানুষের আতিথ্যতা কিন্তু আমরা খুবই মুগ্ধ। গাইবান্ধা কিন্তু গাইয়ের সন্ধানে আমরা বেরিয়েছিলাম, অনেকদিন ছিলাম এখানে, তো অবশ্যই কিন্তু গাইয়েরও দেখা পেলাম। দর্শক, বিখ্যাত এই গাইবান্ধা থেকে অনেক কিছু দেখার সাথে সাথে কিন্তু বাংলার উত্তরবঙ্গের একটি জেলার ব্যাপার আমি আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী অন্য কোনো জেলার অন্য কোনো সুন্দর নিদর্শনীয় স্থানগুলো, যেগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, উত্তরবঙ্গর গাইবান্ধা জেলা থেকে আমি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পেজের সাথেই থাকুন। খোদা হাফেজ।